ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময় তুফানের শুটিং শুরু হচ্ছে না, এটা আমরা বুঝতে পারছি। কেননা আজকে অলরেডি 21 তারিখ, তুফান ফ্লোরে যাওয়ার কথা ছিল 20 তারিখ থেকে। এখন বিষয়টা হচ্ছে ভিসা জটিলতার জন্য যদি এতটা শুট পিচ হয়ে, সেক্ষেত্রে কি কুরবানি ঈদের রিলিজ পাবে না তুফান? এই ব্যাপারটা নিয়ে আমি দেখলাম ফেসবুকে বেশ জোর রকমের একটা লেখালেখি চলছে। একদল লিখছে যে তুফান কুরবানি ঈদের আসার সম্ভাবনা বেশ খানিকটা কমছে, আবার একদল লিখছে যে তুফান কুরবানি ঈদেই আসবে। যারা এই ধরনের কথাগুলো লিখছেন তারা সাকিব হেটার্স। আসলে বিষয়টা ঘটছে কি বা কি ঘটতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি প্রথমেই একটা বিষয় বলে দিই, প্রথমেই শুভ জন্মদিন জানাতে চাই শেহজাদ খান বীরকে। পুচকে বাচ্চাটির আজকে জন্মদিন, ওর জন্য অনেক অনেক শুভকামনা, ওর জীবনে অনেক বড় হয়ে উঠুক, আমরা সকলে অনেক অনেক দোয়া করি ওর জন্য। এবং আরও একটা বিষয় যেটা তোমাদেরকে জানাবো, দেখো আমি জানি তোমরা অনেক সাকিবিয়ানরা একটা বিষয় নিয়ে হয়তো কেউ কেউ হলেও অপেক্ষা করছো। তোমাদের থেকে আমার চাওয়াটা বেশি যে আমি খুব শীঘ্রই বাংলাদেশ যেতে চাই। স্পেশালি রাজকুমারের সময় আমার বাংলাদেশ যাওয়ার অনেক ইচ্ছা, কেননা আমি জানি যে একমাত্র বোধহয় ইন্ডিয়াতে এই ছবিটা সেই প্রিয়তমার মতন অনেক পরেতে এসে রিলিজ দেওয়া হবে। কাজেই আমি নয় ওটিটিতে অ্যাভেলেবেল হওয়ার পর দেখতে পাবো, আর না হয় আমাদের এখানে ইন্ডিয়াতে রিলিজ দেওয়ার পরে দেখতে পাবো। তো সেই কারণের জন্য আমি চেষ্টা করছিলাম আমি বাংলাদেশ গিয়ে ছবিটা তাড়াতাড়ি করে দেখবো, এবং সেই ছবিটা আমার কেমন লাগলো সেই রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। স্পেশালি আমি ছবিটা দেখবো, কেননা আমি ছবিটাকে নিয়ে অনেক আশাবাদী। এখন ব্যাপারটা হচ্ছে, আজকে সকালবেলা ভোরবেলা একটা রিল ভিডিও দিয়েছিলাম, আমরা গিয়েছিলাম বহরমপুর। আমি তোমাদেরকে এই ভিডিওটা শুরুতে এই কথাটা এই কারণেই জানাচ্ছি যে বিষয়টা যেটা ফেস করে এলাম সেটা ছোট্ট করে বলি। আজকে যে কাজটার জন্য আমরা বেসিক্যালি গিয়েছিলাম সেটা আমার হয়নি, কিন্তু হ্যাঁ মানে আবার একটা ডকুমেন্টসের জন্য কিছু প্রবলেম হচ্ছে। তবে আমি এখনও ফুললি চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টা মেটানোর। যেদিন পাসপোর্ট হবে আমি তার পরের দিনই বাংলাদেশ রওনা দেব। যতদিন আমি বাংলাদেশ যেতে না পারছি আমার নিজের কাছেও অনেক খারাপ লাগছে, আমার খুব ইচ্ছে যাওয়ার। তো এবারে আসি মূল বিষয়টাতে, কি নিয়ে আমরা এই ভিডিওটা করব। আমি দেখলাম গাড়িতে আসতে আসতেই দেখছিলাম যে ফেসবুকে বেশ লেখালেখি শুরু হয়ে গেছে এটা নিয়ে, যে ভিসা জটিলতার কারণে বেশ কিছু অভিনেতা অভিনেত্রী তারা এখনও ভিসা পাননি, ইন্ডিয়ার ভিসা পাননি। সে কারণের জন্য নির্ধারিত সময় শুটিং কিন্তু শুরু হচ্ছে না তুফানের। এবং এইটা সত্যি হলেও হতে পারে, এটা না সত্যি হওয়ার কিচ্ছু নেই। কেননা এই সেম জিনিসটা আমরা দরদের সময় তো দেখতে পেয়েছিলাম। বেশ কিছু অ্যাক্টর ভিসা জটিলতার জন্যে ফাইনালি তারা আর কিন্তু ছবিটার সঙ্গে যোগদানই করতে পারেননি। যদি আমরা নমুনা হিসেবে বলি, মিশা সওদাগরের একটি ক্যারেক্টার করার কথা ছিল, তিনি এন্ড অফ দ্য মোমেন্টে এসে আর ভিসা পাননি। তারপরে আমাদের আলোক জয়নজিকে দিয়ে ওই ক্যারেক্টারটা করানো হয়েছে মোস্ট প্রবাবলি। এরকম আরও দু একজনের সঙ্গেও ঘটেছিল। এই এক্স্যাক্ট সেম জিনিসটা তুফান টিমেরও কয়েকজনের সঙ্গে ঘটছে। এখন আমার মনে হয় রাইহান রফি এমন একজন মেকার যিনি যাদেরকে কাস্টিং করেছেন তাদেরকে ছাড়া ছবি করবেন বলে আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি জানি না, আমি ভুলও হতে পারি। তবে এই কারণে মানে এই ভিসা জটিলতার জন্য শুটিংটা শুরু হতে দেরি হচ্ছে বলে কুরবানি ঈদে ছবিটা আসবে না, এই কথাটা কারা বলছে আমি জানি না। মানে মেকার্সরা কি কেউ অ্যানাউন্সমেন্ট করেছে যে যেহেতু শুটিং শুরু হতে দেরি করছে তাই আমরা কুরবানি ঈদে আসবো না? এটা কি অফিসিয়ালভাবে আমাদের কাউকে জানানো হয়েছে? তাহলে এই ধরনের পোস্টগুলো হচ্ছে কোথা থেকে? মন গড়া কিছু পোস্ট কি লিখে দিলেই হয়ে গেল? মানে আমি একটা জিনিস বুঝতে পারি না, অপপ্রচার করার তো একটা সীমা থাকে। আর আমি একদম এগ্রি করলাম, এই ধরনের কথাগুলো যারা লিখছেন তারা বেসিক্যালি সাকিব ভাইয়ার হেটার। কেননা ইতিমধ্যে সাকিব ভাইয়ার 2024-এর যতগুলো ছবি আছে, মানে ম্যাক্সিমাম অডিয়েন্স তুফান নিয়ে অনেক বেশি এক্সাইটেড। কেননা এই ছবিটা মেন স্ট্রিম মাসালা ছবি, অ্যাকশন, মানে সাকিব ভাইয়াকে আমরা একদম দুমদারাক্কা অ্যাকশন করতে দেখতে পাবো। আর বাংলাদেশের মানে মানুষ অপেক্ষা করে সাকিব ভাইয়াকে একদম স্মার্ট অ্যাকশন করতে দেখতে পাবে। তো সেই জায়গা থেকে তুফান নিয়ে দর্শক মহল আশাবাদী। তো এখনও ছবিটা ফ্লোরেই গেল না, কিভাবে আপনারা বলতে পারেন যে এই ছবিটা কুরবানি ঈদের আসার সম্ভাবনা ধীরে ধীরে কমছে? মানে কেউ তো বলেনি, এখনও যথেষ্ট সময় আছে। এই ছবিটা যে পরিমাণ প্রি প্রোডাকশানে, যে পরিমাণ সময় নিয়ে প্রি প্রোডাকশন করা হয়েছে, ছবিটা ঠিক টাইমে যদি ফ্লোরে নাও যেতে পারে, যদি 15 দিন ডিলেও হয়, তাও এই ছবিটা কমপ্লিট করে রাখার সম্পূর্ণ ক্ষমতা এই ছবিটার মধ্যে আছে বলে আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি জানি না, আমি ভুল হতে পারি। তবে আমার মনে হয় এখন এ ধরনের আলোচনাগুলো আমাদের না করাই ভালো। এখন ছবিটা সবে মাত্র ফ্লোরেই যায়নি, মানে মার্চ মাসের আজকে 21 তারিখ, 20 তারিখ থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল, মানছি আজকে 21 তারিখ। তো যদি এপ্রিলের 1 থেকেও ফ্লোরে যায় ছবিটা, তাতেই বা কী অসুবিধে? ছবিটা রিলিজ তো সেই জুন মাসের মাঝখানে গিয়ে, তাই না?
বা জুন মাসের একটু পরের দিকে গিয়ে, তো এখন ঢের দেরি আছে। আমার মনে হয় যে ছবিটার শুটিং শুরু হোক, আমরা তার আগে এই বিষয়গুলো নিয়ে কথা না বলি। মেকাররা কিন্তু কেউ বলেনি কুরবানি ঈদে আসবে না। তো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।